হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাজার করতে। আজকে রবিবার, আর হ্যাঁ, অনেক দিন পর আমি বাজারে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আমি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। দেখো বন্ধুরা, আমার সাথে রয়েছে আমার সেই পুরোনো দিনের সাইকেল। এই সাইকেলটা আমার একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, আমি রেখে দিব আজীবন। হাতে নিয়েছি ব্যাগ, আর এই ব্যাগটাকে আমি কেরিয়ায় নিয়ে নিচ্ছি, কারণ ব্যাগটা সামনে ঝোলালে পায়ে লেগে যাবে। তাই আমি ভাঁজ করে ব্যাগটাকে ভরে নিচ্ছি কেরিয়ার মাঝখানে। আর দেখো বন্ধুরা, এই সাইকেলটা নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় মানে বিভিন্ন কাজে গেছি। আর সত্যি কথা বলতে, সাইকেলটাকে আমার বিক্রি করতে ইচ্ছা হয় না, জানি পুরনো হয়ে গেছে, কিন্তু পুরনো হলে যে ফেলে দিতে হবে এমনটাও কোনো কথা নয়। আর তাই আমি আজকের এই সাইকেলটা নিয়েই আমার বাজার করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে না অনেকটা রোদের তাপমাত্রা বেশি, কারণ অনেক দিন ধরে আমাদের এখানটায় টানা মেঘলা বৃষ্টি সব কিছুই গেছে। তাই আজকে একটু ফাঁকা ফাঁকা হয়ে রোদ বেরিয়েছে। আর দেখো, এখন আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা হয়ে মেন রাস্তার দিকে। আর আমাদের এই যে গ্রামের রাস্তা আগে অনেকটা মোরাম ছিল, দেখো এখন ঢালাই হয়ে গেছে, পাশের ড্রেনও হয়ে গেছে, আর অনেকটা উন্নত হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে, এই মোরাম রাস্তায় না একটা আলাদা মর্যাদা থাকে। আর দেখো, আমি বলতে বলতে মেন রাস্তায় চলে এসেছি। এবার আজকে রবিবার এবং রয়েছে জামাই ষষ্ঠী, তো এখানে প্রচুর ভিড়, গাড়ি ঘোড়া। তো সাবধানে লাইনটা পেরিয়ে আমি চলে এলাম। আর দেখো, এখন আমি যাচ্ছি আমাদের দইসাই বাজারের দিকে। আর দেখো, এই রাস্তায় না অনেক গাড়ি যায়, কারণ এটা হচ্ছে মেন হাইওয়ে, মানে যেটা কলকাতা টু দীঘা রোড, এটাই হচ্ছে মেন রোড। তো এখন দেখো, রোদের মাঝখানে মুখে হাসি রেখে যাচ্ছি বাজারের দিকে। আর যেটা বলার নয়, আমি সবসময় বাজারে যাই একটু অন্যরকমভাবে। মানে ব্যাপারটা হচ্ছে, সাইকেল নিয়ে যাই কোনো সময় হেঁটেও যাই, কিন্তু দেখো এই মুখে হাসিটা দেখে আমি সবসময় বাজারে যাই। আর ব্যাগ ভর্তি করে বাজারটা করে আনি, সে হাতে টাকা অল্প থাকলেও বা নিজের হাত থেকে টাকা দিয়ে চালিয়ে নিই। আর বলতে বলতে পৌঁছে গেলাম আমি আজকে বাজারে। আর দেখো, বাজারে আজকে অনেক দোকানপাট হয়েছে, কারণ আজকে জামাই ষষ্ঠীর বাজার, মানে ভিড়ভাড়টা তো রয়েছে। এইদিকে অনেকটাই মাছ বিক্রি করছে। আর এখানে আমি জিজ্ঞাসা করছি একটা মাছের দাম, তো অনেকটাই বেশি পড়ছে। দেখো, আজকে তো জামাই ষষ্ঠীর ব্যাপার, তাই আমি মাছ দেখলাম, ততটা ভালো মাছ নয়, কিন্তু অনেকটা দাম বলছে, তাই আমি মাছটা নিলাম না। আর আমি দেখছি, ওজনও করে নিল। আর সত্যি কথা বলতে, মাছটা পছন্দ হলো না, তাই নিলাম না। দেখা যাক কী হয়। আর দেখো, আজকে না বাজারে অনেকটা দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাজারের মাঝখানে। আর দেখো, বাজারে বিভিন্ন ধরনের সবজি আর মাছ, বিভিন্ন ফল, আইসক্রিম, সমস্ত কিছু দোকান রয়েছে, কিন্তু তার মাঝখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিলাম। তো বন্ধুরা, এখানে একটা জিনিস দেখলাম, এখানে কাঁঠালগুলোকে বিক্রি করছে, মানে কাঁঠালগুলোকে ছাড়িয়ে মানে কম কম করে যে ওজন করে যে বিক্রি করা হয়। আর তার পাশে দেখো ফুলের চারা এবং রয়েছে তাল শাঁস। আর আমাদের বাড়িতেও তাল গাছ রয়েছে, কিন্তু তাল শাঁস পাড়ার মতো কেউ নেই। তো দেখো, আমি ফাইনালি বাজার করে এলাম। আর এখানে আমার সাইকেলটা আমি রেখে গেছিলাম, আর দেখি সাইকেলটা দুপাশে একটা বাইক ঢুকে দিয়ে গেছে। তো আমি দেখো এতগুলো বাজার করে নিয়ে এসেছি, তো এবার সাইকেলে নিয়ে যেতে একটু সমস্যা হবে, তাই আমি সাইকেলটাকে আগে বের করে নিচ্ছি। আর দেখো, এখানে আমি প্রায় সবজি বাজারটাই বেশি করে করেছি আজকে। আর আমি সাইকেলটা বের করে নিয়ে এসে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। কারণটা হচ্ছে, এখানে আমি আজকে কিছুই নিলাম না, মানে মানে মাছের দাম, প্রথমত মাছগুলো ভালো নয়, দাম হোক ঠিক আছে, কিন্তু মাছগুলো ভালো নয়। আর প্রথমত হচ্ছে কি বলো তো, আজকে যে এত ভিড়ভাট্টার জন্য তো বাড়ির জন্য কিছু মাছ মাংস কিছুই নিলাম না। ব্যাপারটা হচ্ছে, কালকে হবে আমাদের বাড়িতে মাছ মাংস, আর একটা ফেস্টিভ্যালের দিন হয়তো করলে ভালো হতো, কিন্তু এতটা এর মধ্যে করাটা সম্ভব নয়, এই জন্য আমি নিলাম না। তাই শুধু আমি সবজি বাজার করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে কি, এত গরম রোদ, মানে হাঁপিয়ে অবস্থা খারাপ। তো ফাইনালি আমি এখন চলে এসেছি বাড়িতে। আর দেখো, বাড়িতে এসে আমি এই যে সবজিগুলো আমি বাড়িতে কী কী নিয়ে এসেছি, দেখো আলু নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, ঝিঙ্গে, কুমড়ো, পটল, কুঁদলি, লঙ্কা, এইসব কয়েকটা, আদা রসুন, এগুলো সব সবজি বাজার করে ফেলেছি। দেখো বন্ধুরা, বাজার থেকে আসার পরে এত গরম, তাই বাড়িতে পান্তা ছিল, মানে জল ঢালা ভাত যাকে বলা হয়। তো অনেক দিন ধরে আমি পান্তা খাইনি, তো আজকে পান্তা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, সাথে নিয়েছি আলু মাখা। তো দেখো বন্ধুরা, এই পান্তা না গরমের সময় একটা প্রাণ জুড়িয়ে দেয়। আর বিশেষ করে পান্তা খেলে একটু শরীরটা ঠান্ডা থাকে, কিন্তু জানি পান্তা খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু অনেক সময় কি হয় বলো তো, মুখরোচক জিনিসের থেকে মানে শরীর ক্ষতি করুক, তবু অনেকে মুখরোচক জিনিসটা খেতে ভালোবাসে, সেরকমই। আর দেখো বন্ধুরা, এখন আমি পান্তাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আমি মুখ ধুতে গিয়ে একটা জিনিস দেখি, ছোটো একটা চারা
এই গাছগুলো কোথায় ছিল আমি জানি না, বাট এর যে বীজগুলো আমার খেয়ালে আছে ঠিক আমি ফেলে দিয়েছিলাম। আর দেখো এই যে চারাগুলো হয়েছে না, এটা হচ্ছে উচ্ছে চারা। দেখো এখানে কত সুন্দর উচ্ছে গাছগুলো হয়েছে। আর দেখো এখানে একটা আগে বড় উচ্ছে গাছ ছিল, ওটা মারা গেছে দেখো। আর এই উচ্ছে গাছটা যেহেতু মারা গেছে, তার পাশাপাশি এই উচ্ছেরই বীজ আমি ফেলে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর উচ্ছে চারাগুলো উঠেছে। তো ওখানে বৃষ্টি যখন জল পাবে, এগুলোকে তুলে না একটা আলাদা জায়গায় রেখে দিতে হবে, দিয়ে মাচা করে দিলে অনেক উচ্ছে দিবে। আর দেখো এই উচ্ছেগুলো খুব ছোটো ছোটো, ব্যাপারটা হচ্ছে এটাই। আর দেখো পাতাগুলো কেমন সুন্দর সুন্দর হয়েছে। তো আমি দেখে অবাক হয়ে গেছি যে এতগুলো উচ্ছে গাছের চারা, আমি বাড়ির থাকি, বাড়ির হাফ গাছের আমি কিছু জানি না। আর তেমনি উচ্ছে গাছের দেখতে দেখতে চলে এলাম আমাদের এদিকটায় বাগানের দিকে। দেখো আমাদের এখানে বাগানে মোকা গাছ হয়েছিল, আর প্রথমে একটা মোকা ধরেছিল, তাই আমি দেখতে এলাম এখানে আর কয়েকটা মোকা ধরেছে কিনা। তো দেখো এখানে না রোদের সময়, তো ব্যাপারটা হচ্ছে এখানে গাছগুলো ঠিকভাবে জল পায়নি। তবুও দেখো মোটামুটি প্রথম একটা গাছে মোকা এসেছিল, এখন প্রায় বলতে গেলে সব গাছেই এসছে। কোন গাছে একটা, কোন গাছে একটা দুটো করে এরকম প্রায় অনেক গাছে মোকা এসছে। আর দেখো এই মোকাগুলো না অফ টাইমে, দেখো অনেকটা ছোটো ছোটো মোকা হচ্ছে, কিন্তু সিজনে যদি মোকা হতো তাহলে মোকাগুলো একটু বড়ো হতো। কিন্তু দেখো এটা অফ সিজন, তো গাছগুলো কেমন ছোটো ছোটো সরু সরু, আর তার মধ্যেও দেখো মোকাটা ধরেছে। আর দেখো এই সাইডেও গাছগুলো এমন একটু হয়েছে, কিন্তু এতে হয়তো ফলন আসবে, একটু দেরি হবে। বাট এখন যে গাছগুলো যে মোকা ধরেছে না, সত্যি খুব ভালো লাগছে। দেখো বাড়িতে প্রথমবার এই মোকা হচ্ছে, আর তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো যাই হোক না কেন, সবার পালা গেছে, এবার এসছে আনারসের পালা। তো বন্ধুরা তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা আনারস হয়েছিল। তো এই আনারসটা না কয়েকদিন আগে হালকা পাকা পাকা ভাব চলে এসেছিলো, কেটে 2 দিন বাড়িতে ছিল, তো খেয়াল ছিল। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভ্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভ্লগে।